১ মাস আইসিইউতে থাকার পরে আমার বাগান বিলাসের আপডেট। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আমি ১ মাস আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে বাগান বিলাসের যে আমি কাটিং বসিয়ে কিভাবে এবং সেটা থেকে এই যে দেখতে পাচ্ছেন আজকের গাছ। ৩-৪ দিন আগে আমি পলি থেকে গাছটা বের করেছিলাম এবং আমার হাতে দেখতে পাচ্ছেন সেখানে ঘাস সহ বিভিন্ন ধরনের গাছ হয়েছে। অনেকে বলেছিল এভাবে লাগালে খুব একটা ভালো হয় না কিংবা এই জাতীয় মিডিয়াতে গাছ গ্রো করে না। কিন্তু আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে যে গাছটি বসিয়েছিলাম, যে ৩ টা ডাল বসিয়েছিলাম সেই ৩ টা ডালে এখানে আছে এবং সবগুলোর পাতা বেশ বড় হয়ে গেছে। আইসিইউ থেকে বের করার সাথে, সাথে কিন্তু সানলাইটে দেয়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা শেডের নিচে রেখে দিয়েছিলাম এবং আমার গাছগুলো প্রত্যেকটা ডাল যে ৩ টা ডাল বসিয়েছিলাম ৩ টা ডাল থেকেই খুব সুন্দরভাবে গ্রো হয়েছে এবং পাতাগুলো দেখতে পাচ্ছেন নতুন পাতা বের হয়েছে। আইসিইউ করার ক্ষেত্রে আপনার একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ডালটা আপনি বসাবেন সেই ডালটা যেন বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ানড়ি না করে। নির্দিষ্ট একটা স্থানে রেখে দেবেন এবং আইসিইউতে থাকা অবস্থায় কোনো রকম পানি দেয়া যাবে না। যেহেতু সেটা পলিতে সম্পূর্ণ ঢাকা থাকে ভিতরে ময়েশ্চার বজায় রাখে, যার কারণে আপনার ভুলেও ভিতরে পানি দেয়া যাবে না কিংবা খুলে চেক করা যাবে না। অনেকে অনেকভাবে করে কিন্তু আমি ছোট, ছোট গাছগুলোতে সবসময় চেষ্টা করি কারণ আমার ছাদের জায়গা কম। তো দেখতে পাচ্ছেন এখানে যে মিডিয়াটা রয়েছে মিডিয়াটা এখনো ভেজা। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন মিডিয়াটা এখনো ভেজা আছে তার মানে আমি ১ মাস আগে যে পানি দিয়েছিলাম এর ভিতরে আর কোনো রকম পানি দিইনি। তো আপনাদের দেখিয়ে নিয়ে এসে আমি আসলে গাছটা কোথায় রাখি। এখানে যে আমার ট্যাঙ্কির পাশে যে গাছটা রয়েছে, মনস্টেরা যে গাছটা রয়েছে, গাছটার নিচে এখানে আমি রেখে দিয়েছিলাম শেড থেকে বের করার পরে। এই যে ছায়াস্থান এখানে কিন্তু সরাসরি রোদ পড়ে না। সকাল, দুপুর কিংবা বিকাল কোনো সময় এখানে সরাসরি রোদ পড়ে না। এখানে গাছের ছায়া থাকে। এই যে হাতে যে পলিটা দেখছেন এই পলিটা দিয়ে আমি বেঁধে দিয়েছিলাম। এটা খোলার পর আমি এখানেই রেখে দিয়েছিলাম, সরাসরি বাইরে দেইনি। গাছটার পাতাগুলো যখন আরেকটু বড় হয়ে যাবে, পাতাগুলো আরেকটু গাঢ় সবুজ হবে, তখন এই গাছটা নিয়ে আমি রোদে দিয়ে দেবো। তখন আর কোনো সমস্যা হবে না। আর রুটগুলো যখন আরেকটু বড়, বড় হয়ে যাবে বা গাছগুলোর পাতা যখন আরেকটু সুন্দর হবে, তখন আমি এটা রিপোর্ট করব। এটা কিন্তু এখনই রিপোর্ট করা যাবে না। এখন যদি আমি রিপোর্ট করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার গাছটা মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আপনি যদি আমি যে সিস্টেম দেখিয়ে দিয়েছিলাম, আমি ডেসক্রিপশনে এটার লিঙ্ক আবারও দিয়ে দেবো। আপনারা যদি ওই পদ্ধতিতে করেন, তাহলে আপনারা বাসায় কিন্তু খুব সহজেই কম খরচে এভাবে কাটিং থেকে চারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার ময়েশ্চারটা সম্পূর্ণ এখন মিডিয়াটা ভেজা। আমি এখানে কিন্তু কোনো পানি দেইনি। কমেন্টে অনেকে বলেছিল যে এখানে পানি দিতে হবে কিভাবে কিংবা আপনি পানি দেন কিভাবে? কাটিং থেকে এই যে আমার হাতেগুলো দেখতে পাচ্ছেন ছোট্ট, ছোট্ট গাছে কিন্তু ফুল এসেছে। এগুলো সব আমি একই মেথডে করছি। অন্য কোনো নিয়ম না, অন্য কোনো পলিসি না, অন্য কোনো কিছুই না। অনেকে বালিতে বসাই কিংবা বালির সাথে জৈব সার মিশিয়ে বসাই। কিন্তু আমার বালিতে বসে আমি কোনো সময় ট্রাই করিনি। আমি সবসময় চেষ্টা করেছি কোকোপিট দিয়ে করার জন্য। কারণ আমার কাছে কোকোপিটও সবসময় এভেইলেবল থাকে এবং কোকোপিটের সাথে জৈব সার মিশিয়ে আমি এটা করি সবসময়। কাটিং বসানোর পরে আপনার গাছে আহামরি কোনো কিছুই করা লাগবে না। জাস্ট আপনি যে মিডিয়াতে পানি দিয়ে দিয়েছিলেন ওটাই ওর জন্য এনাফ, অতিরিক্ত কোনো কিছুই লাগে না। আমরা অনেকেই বুঝতে পারি না, গাছ নিয়ে একটু বেশি উত্তেজিত হয়ে যায়। এই জিনিসটা কোনো সময় করা যাবে না। আইসিইউতে রাখার পর আপনার গাছটা রেস্টে মিনিমাম ১৫ থেকে ২০ দিন এর ভিতরে কোনো রকম হাত দেয়া যাবে না। অনেকেই গাছ লাগানোর সাথে, সাথে একবার এ সাইডে দেয়, একবার ও সাইডে দেয়। এই জিনিসটা কোনো সময় করবেন না। আমার এখানে যে প্রতিটা গাছ দেখতে পাচ্ছেন, প্রতিটা গাছ কিন্তু এভাবে কাটিং থেকে আমি করেছি এবং আমার এখানে সাকসেসফুল রেট যদি আমি বলি প্রায় ৯৫% সাকসেসফুল রেট। এর আগে আমার কয়েকটা গাছ মারা গেছিল, সেটা আমি সাথে, সাথে গাছ মানে রিপোর্ট করে দিয়েছিলাম। এই সরাসরি রিপোর্ট করার পরে আমি সানলাইটে যখন দিয়েছিলাম সেক্ষেত্রে আমার অনেকগুলা গাছ মারা গিয়েছিল। প্রায় ১০ টা কাটিং থেকে আমার ৪-৫ টা কাটিং নষ্ট হয়ে গেছিল। তো এই ভুলটা আমি করব না। আপনাদের দেখানোর জন্য আমি এই যে ৩ টা ডাল বসিয়েছিলাম, ৩ টা ডালে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সাকসেস হয়েছে। এখানে ৩ টা ডাল থেকে একটাও মিস হয়নি। যদিও একটা ডাল খুব একটা গ্রোথ ভালো না। দেখতে পাচ্ছেন গাছটা খুবই ছোট একদম। কিন্তু এটা খুব একটা সমস্যা হবে না। আমি শেডের ভিতরে রেখে দেব। আর এই যে পাতাগুলো একদম টিয়া কালার দেখছেন, এই পাতাগুলো যখন সবুজ কালার হয়ে যাবে একদম বাগান বিলাসের মতন, তখনই কিন্তু এই গাছটা আমি রোদে দেব। এর আগে এখান থেকে কোনোভাবে রোদে দেয়া যাবে না। সরাসরি যদি রোদে দেই আর এখন যে আবহাওয়া যে তাপমাত্রা, এই তাপমাত্রায় দিলে কিন্তু গাছ মারা যাবে। সো বাগান বিলাসের আইসিইউর আপডেট নিয়ে আজকে থাকছে এ পর্যন্তই। পরবর্তী বাগান বিলাসের আপডেট মিস করতে না চাইলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনে সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।